হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। ডুবো তেলে কড়াইশুঁটির কচুরি না খেয়ে রাতের ডিনারে যদি থাকে কড়াইশুঁটির পুরে ঠাসা কড়াইশুঁটির পরোটা এবং সাথে যদি থাকে এরকম একটু আলুর দম, তাহলে তো আর কথাই হয় না। আজকে আমার রেসিপিতে থাকছে অল্প তেলে ভাজা পুরে ঠাসা কড়াইশুঁটির পরোটার রেসিপি। পরোটা বেলার সময় ফেটে বেরিয়েও যাবে না, আর ভাজার সময় বলের মতো ফুলে উঠবে। কচুরির থেকে পরোটার স্বাদ কোনো অংশে কম হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এবং 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সদ্য ধুয়ে রাখা ছাড়ানো 500 কড়াইশুঁটি। খোসা সমেত 500 গ্রাম কড়াইশুঁটি আমি নিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলোকে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 মতো কুক করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। কড়াইশুঁটির ভাপেই কিন্তু কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু একটু জলও এর মধ্যে রয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কড়াইশুঁটিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এই সময় আমি ময়দাটাকে মেখে নেব। তার জন্য আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। ময়ানটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে প্রথমে মিশিয়ে দিতে হবে, তবেই পরোটাগুলো খাস্তা হবে। ময়ান ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আমি এটার একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা না শক্ত না নরম মাঝারি গোছের একটা ডো তৈরি করে নিলাম। ময়দার ডোটাকে রেস্টে রেখে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি ঠান্ডা করা কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে জল ব্যবহার করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। খেয়াল রাখতে হবে পেস্টের মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। কড়াইয়ের মধ্যে আবার 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে এবং 1/2 চামচ হিং। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে কড়াইশুঁটি তৈরি করে রাখা পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। ধনে, জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো করে নিতে হবে, যাতে এরকম একটা ডোয়ের আকারে চলে আসে। তারপর এই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ময়দার ডোটা থেকে আমি আমার পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজের পরোটা তৈরি করবেন সেই হিসাবে লেচিটা কেটে নেবেন। ঠান্ডা করে রাখা কড়াইশুঁটির পুরটা নিয়ে নিলাম। এটা লেচির থেকে আকারে একটু কম, লেচির সমান বা লেচির থেকে আকারে একটু কম পরিমাণে কড়াইশুঁটির পুর দিতে হবে, তবেই পরোটাটা পুরে ঠাসা হবে। লেচিটাকে একটা বাটির শেপ দিয়ে নিয়ে এর মাঝখানে কড়াইশুঁটির পুরটা বসিয়ে দিলাম। তারপর চারিধার থেকে এটাকে মুড়ে ভালো করে সিল করে দিলাম। মুখটা সিল করে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে তারপর একটু চেপে এটাকে চ্যাপটা করে দিতে হবে। তারপর বোর্ডের ওপর রেখে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে যতটা পারা যায় বড় করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে চাপলে ভেতরে যে কড়াইশুঁটির পুরটা আছে সেটা ভালোভাবে চারিদিকে সেট হয়ে যাবে, আর বেলার সময় একদমই ভেতর থেকে বেরিয়ে যাবে না। তারপর হালকা হাতে বেলন দিয়ে বেলে বড় করে নিতে হবে। আমি দেখুন এইভাবে হালকা হাতে বেলে নিচ্ছি, এর ভেতর থেকে কিন্তু একদমই পুর বেরিয়ে যাচ্ছে না। আমি যেভাবে বললাম আপনারা যদি সেইভাবে লেচিটাকে তৈরি করেন তাহলে আপনাদেরও পুর ফেটে বেরিয়ে যাবে না। চলে এলাম ভাজার পদ্ধতিতে। ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম। নিচের দিকের পিঠটা যখন হালকা সেঁকা হয়ে যাবে, ওপর দিকটাও অল্প অল্প ফুলে উঠবে, তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর যখন পরোটাটা আবার ফুলতে শুরু করবে তখন ওপর থেকে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিলাম, আর স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ভালো করে মাখিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিলে এখানে পরোটাটা ভাজা হয়ে যাবে, কিন্তু পরোটাটাকে ভালো করে আগে সেঁকে নিতে হবে।
তেলটা ভালো করে মাখিয়ে দেওয়ার পর পরোটাটা উল্টে দিলাম। উল্টো পিঠটাও অল্প পরিমাণ তেল দিয়ে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে মাখিয়ে দিলাম। ব্যাস, এই পরিমাণ তেল ব্যবহার করলে পরোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে পরোটাটাকে আমি চেপে চেপে সেঁকে নিচ্ছি। দেখুন পরোটা এখন খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। এবারে এটাকে উল্টে দিয়েও আরও চারিদিক থেকে ভালোভাবে চেপে চেপে আমি দুটো পিঠই সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন পরোটাটা বলের মতো ফুলে গেছে। পরোটার মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত পরোটাটাকে উল্টে পাল্টে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এখন পরোটাটাকে আমি তুলে নিলাম। বাকি পরোটাগুলো একই রকমভাবে ভেজে নেব। শীতের রাতে এরকম গরম গরম কড়াইশুঁটির পরোটা তৈরি করে আলুর দমের সঙ্গে পরিবেশন করুন, সবাই খুশি হবে। আজকে আমার এই কড়াইশুঁটির পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।